বাঁচবেন, বাঁচার মধ্যে মৌতের চিন্তা ঢুকায় দেন, দেখবেন আপনার পরকাল সুন্দর হয়ে যাবে, আপনার আমল সুন্দর হয়ে যাবে, আপনার চলাফেরা সুন্দর হয়ে যাবে, আপনার লেনদেন সুন্দর হয়ে যাবে। কেন? আপনার হায়াতের মধ্যে মৌতের চিন্তা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন ওয়া আহাবিবি মান শিইতা, যাকে চাও তাকে তুমি পছন্দ করো, কিন্তু মনে রেখো ফাইন্নাকা মুফারিকুহু, যাকে পছন্দ ভালোবেসেছো মনে রেখো, মনে রেখো একদিন অবশ্যই অবশ্যই তুমি তাকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এখন ভালোবাসার পরিমাণ কি হবে আপনি নির্ধারণ করবেন। কেন আপনাকে মনে রাখতে হবে একদিন তাকে ছেড়ে যেতে হবে, সে আপনাকে ছেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমাকে বললেন ওয়াহবিব মান শিইতা ফাইন্নাকা মুফারিকুহু, একদিন ছেড়ে যেতে হবে। আবার বলছেন এমন ভালোবাসা লাগাইও না, এমন বন্ধুত্ব করিও না যে বন্ধুকে সব সিক্রেট তুমি বলে দিলে। বলা যায় না কোনদিন যদি এই বন্ধু দুশ্মনে রূপান্তরিত হয়ে যায় তবে আর উপায় রাখতো না। ঠিক না বেঠিক? হয়নি এরকম? বন্ধু দুস্থ দুশ্মন হয়ে যায়, দুশ্মন দুস্থ হয়ে যায়। এই জন্য নবী বলেন আহাবিব হাবিবাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, যার সাথে শত্রুতা আছে এমন শত্রুতা রাখিও না। বলা যায় না কোনদিন সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। ঠিক না বেটি? তোর মুখ দেখাই দেয় কেমনে আগের শত্রুতার কারণে। আর বন্ধু এমন ভাবে ভাব নিও না, হতে পারে একদিন শত্রু হয়ে যেতে। নবী বলেন, জিবরিল আমাকে বললেন ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, যা পারো আমল করে নাও, প্রতিটা আমল সংরক্ষিত আছে, আল্লাহ আপনার প্রতিটি আমলের বিনিময়ে আপনাকে দান করবেন। এরপরে জিবরিল বলেন ওগো মুহাম্মদ জেনে রাখেন, জেনে রাখেন আন্না শারাফাল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের ইজ্জত, মুমিনের ইজ্জত বলেন, মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান তাহাজ্জুদের নামাজ। এরপরে বলেন ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ক্রেডিট হলো মানুষ থেকে বিমুখ হয়ে যাওয়া, কারো মুখাপেক্ষী না থাকার মধ্যে তার মূলত কৃতিত্ব। সুবহানাল্লাহ। ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর মানুষ থেকে অমুখাপেক্ষিতা কখন হবে? যখন মানুষ তার সব জরুরত, সব প্রয়োজন কারে বলবে? বলেন বলেন, কাকে বলবে? নবী বলেন ইফতারের মুহূর্তে দোয়া করু, 2 নামাজ আযান ইকামতের মধ্যখানে, 2 আযান আযান ইকামতের মধ্যখানে দোয়া করু, মুসিবতের সময়ে দোয়া করু, বিপদের সময় দোয়া করু, ঝড় তুফানের সময় দোয়া করু। আল্লাহর হাবিব বলেন রোজাদার অবস্থায় দোয়া করো, সারির অবস্থায় দোয়া করো, তাহাজ্জুদের সময় দোয়া করো, সব দোয়া কবুল করে নেওয়া হবে। মৃত্যু তো আসবে, কি নিয়ে যাবে? যা করছেন এটাই তো সাথে যাবে, আর তো কিছুই যাবে না। সব আমাদের মুহতারাম মেহমান আমার আগে ঘোষণা বলেছেন, সুন্দরভাবে বুঝিয়েছেন। এই জন্য মৃত্যু আসবেই রে ভাই, আমারও আসবে। মানুষ মারা গেলে তার জন্য কিছু করণীয় আছে। আমাদের সবচেয়ে বড় করণীয় হলো ইস্তেগফার। কি করা? মানুষের জন্য ক্ষমা প্রার্থনা। আমাদের আব্দুল শুকুর কালামিয়া সাহেব মারা গেছে, সাবেক তহসিলদার এবং লালনগর ইসলামী সমাজ কল্যাণের উপদেষ্টা। যা করে গেছেন সেটাই ওনাকে সেখানে দাও। আমিও আমার জীবনে যা করেছি আমাকে আল্লাহ আমার সেই আমলের বিনিময়। এই জন্য বুঝে শুনে পা ফেলব, যাতে করে কাউকে কষ্ট না দেওয়া, জবানকে নিয়ন্ত্রণ করা। ইনশাল্লাহ পারবেন নি? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থাইকারি না, একবারে দিল থেকে ইনশাল্লাহ। নবীজি বলছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। কি?
কিন্তু নবী বলেন কখনো কখনো মানুষ নিজের ডাল নিজেই ভেঙে ফেলে। কি দিয়ে ভাঙবে? বিকিযবিন আও গীবা, মিথ্যা কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে নিজের ডাল ভেঙে ফেলে। মিথ্যা অহরহ না, গীবত অহরহ না। রোজা মাসে তো গীবত আরো বাড়ে, জোর ফরে আর আসরের পরে গীবত বেড়েছে না। ইনশাআল্লাহ নিয়ত করেন গীবত করব না, মিথ্যা বলবো না, খারাপ কাজ করব না। আল্লাহ তৌফিক দান। আমাদের সকলের জন্য দোয়া হবে, আমার জন্য দোয়া চাই। লালনগরে তো কয়েকবার আসা হয়েছে, মহব্বত আছে আপনাদের জন্য, এজন্য আসতে মন চায়, ভালো লাগে। আপনাদের একনিষ্ঠতা, অত্যন্ত মনোযোগের সাথে কথা শোনা, এটা আমাদের বড় পছন্দ। আল্লাহ তাআলা আপনাদেরকে যতদিন হায়াতে রাখে ততদিন উলামায়ে কেরামের কথা মন দিয়ে, প্রাণ দিয়ে, দিলের কান দিয়ে শোনার তৌফিক দান এবং আমলের তৌফিক আল্লাহ দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।